চলে এলাম পুঁই শাক চচ্চড়ি। এটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব প্রিয়। চিংড়ি মাছ দিয়েই হোক, নিরামিষ কাঁঠাল বীজ দিয়েই হোক, যা কিছু দিয়ে হোক। তো আজকে ইলিশ মাছ দিয়ে করলাম পুঁই শাক চচ্চড়ি। আমার খুব সুন্দর করে আমার বর সব সবজিগুলো সারা জীবনই কেটে দেয়, কারণ এত হুড়ুহুড়ি করে আমি যখন সকালে রান্না করি সম্ভব হয় না। বিশেষত শাক সমস্ত কিছুই কেটে দিলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বাজার করে আসার পর ও কাটতে বসে গেল। আমি তো কড়াতে তেল দিলাম, তেলের পর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে আনাজগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলু বলতে রাঙালু দিই, আলু একদম দিই না। রাঙালুতে সুন্দর মিষ্টি হয়ে যাবে। তারপর ঝিঙে, বেগুন, কুমড়ো, ব্যাস আর কিছু দিইনি, রাঙালু। সুন্দর করে নাড়তে নাড়তেই একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, তেলের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আনাজগুলো দিলাম। তেলের মধ্যে আদা বাটা দিয়ে আনাজগুলো দিলে কি হয়, আদার গন্ধটা পরে আর থাকে না, কিন্তু মধ্যেখানে নাড়ার পরে দিলে আদার একটা গন্ধ থেকে যায় এবং আনাজগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আনাজগুলো অনেকটা গলে গলেও যাবে। তো ব্যাস, আদার যখন একটু ভাজা হয়ে গেল তখন আনাজগুলো দিয়ে ভাজতে শুরু করলাম। ভাজা হয়ে যাওয়ার পরে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম আর ডাঁটিগুলো প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম, তাহলে নরম হয়ে গেল। এবার সবটা মিশানোর আগে ধনে জিরে আর একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। মিষ্টি তো রাঙালু ছিলই, আমি যেহেতু মিষ্টি খাই এক দানা একটু মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেল পুঁই শাক চচ্চড়ি। কাঁঠালের বীজ কিন্তু পড়েছে এর মধ্যে, সেটা আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম, কারুর সাথে না, কারণ কাঁঠালের বীজ সেদ্ধ করলে অনেকটা কষ বেরোয়, সেই কষটা ফেলে দেব। সেটাকে করে আবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দারুণ খেতে হয়। ওপর থেকে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পুঁই শাক। আর আমি কিন্তু মুড়ো ভেঙে দিই না, মুড়ো ভেঙে দিলে খাওয়াটা বাজে হয়ে যায়, সেই জন্য আমি মুড়ো গোটা গোটা দিই। গোটা মুড়ো দিলে যে যার মতো খাবে। আর এমনিতে তো মাছের তেলটা দেওয়াই আছে। আমি আবার প্রতিদিন এইভাবে করি না, কাল আবার করব চিংড়ি মাছ দিয়ে, সেটা আলাদা তুলে রেখেছি নিরামিষ দিয়ে। আজ যেহেতু বারাসাত গেছিলাম তাই মনের মতো কয়েকটা মাছ কিনে নিয়ে চলে আসি, কারণ এখানকার সব কিছু পাওয়াও যায় না। চিংড়ি মাছ বললেই তো হয় না, যে আমরা চাপড়া চিংড়ি খাই না, অনেক কিছু খাই না, সেই আমাদের মনের মতো পেতে গেলে আমাদের বারাসাত যেতে হয়। কেমন লাগলো বন্ধুরা পুঁই শাক চচ্চড়ি? আমি কবিতা, কলকাতা নিউটাউন থেকে।